সামনে হাজির হয়ে কার কথা যখন কার কথা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। যখন মরণের সময় খবরে বান্দা এক সেকেন্ড আগেও মালাকুল মউত আসবে না, এক সেকেন্ড পরও আসবে না, যখন সময় হবে তখন হাজির হয়ে যাবে। অতএব ও সাবার কাতলাপুরের মানুষ, ফিরে আনো হুশ, ফিরে আনো হুশ। আমরা বেহুশ হয়ে গেছি গা, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, দিন নাই, দুনিয়া নাই, এক করে পাগল দিশেহারা এরকম ভাবে মাথার গাম পায়ে ফেলাইয়া জীবিকা অর্জন করি। এভাবে এই সময়টা অতিবাহিত হয়ে যায়। হঠাৎ একদিন মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, খালি হাতে বিদায় হতে হয়। যখন ঠিক না, খালি হাতে বিদায় হওয়ার পরে, রুহটা বের হওয়ার পরে 3 টাকা পড়তে ফেসাইয়া কই রাখে না, কোথায়? যখন এত শীত যেহেতু পড়ছে, এমপি সাহেব বললে একটা নিচে একটা বিস্তা দিবনি, দিত না? রাজা মল্লে দিবনি, মন্ত্রী মল্লে দিবনি। হাই 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 হাই, এটা তো আমাদের বোঝার বিষয়। রিক্সাওয়ালা যেখানে, দিন মজুর যেখানে, একজন সুইপার যেখানে, এমপি সাহেব সেখানে। একটা এক্সট্রা কোনো কাপড় দেওয়া হবে না, 3টা কাপড় দিয়ে ফেসাইয়া শীতের মধ্যে রাইখে আসবো, একটু মায়াও লাগতো না। যখন ঠিক কিনা? আমি যখন স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে, একটা কবিতা পড়ছিলাম, আজও মনে আছে। ওই দেখা যায় তাল গাছ আছে না, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে খানা বগির চা, ও বকি তুই চাষ কি ফান্তা ভাত কাজতে বলে না, ফান্তা আমি খাই না, পুঁটি মাছ একটা যদি ভাই এমনি ধরে, কি বলেন আসেনি ভাইয়েরা? আমিও আপনাদের সামনে আজকে একটা কবিতা কয়া যাই। আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ঠিক কয়েকজনে কইছে, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। অকবর তুই চাস কি, টাকা পয়সা নেসনি, অকবর তুই চাস কি, টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি, বলে না টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মমিন বান্দা পাই না, একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। ভাইরা আমার, এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি খারাপ হয়, কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। 99টা সাপ দেওয়া হবে, এত বিষাক্ত সাপ দেওয়া হবে, একটা সাপের শ্বাস যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর সমস্ত গাছপালা পুড়ে ছারখার হয়ে যাবে। এমন বিষাক্ত সাপ 99টা কবরে দেওয়া হবে, আরো অনেক রকমের আযাব আরম্ভ হয়ে যাবে। প্রক্ষান্তরে আল্লাহর রাসূল বলেন, যদি ঈমান আমল ভালো হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, আল্লাহর রাসূল বলেন এই লোকটা কবর রাখতে দেরি হবে। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ও আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ। রে ফেরেশতারা, আমার বান্দাকে জান্নাতি পোশাকটা পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা ছিদ্র কইরা দে, জানালা কইরা দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। যদি ঈমান আমল ভালো হয়, ঠিক কিনা? যদি ঈমান আমল ভালো হয়, ঈমান যদি ভালো না হয় তো উপায় নাই, ঠিক কিনা? ঈমান আমল ভালো হইলে আজরাইল আইলে অসুবিধা নাই, চিন্তা নাই। ঈমান আমল খারাপ হইলে আজরাইল আইলে অসুবিধার শেষ নাই, ঠিক কিনা? খুব খেয়াল করেন, একজন তরকারিওয়ালা ব্যবসায়ী, তরকারি চিনেন না, সিম টমেটো আলু ধন্যবাদ কাঁচামরিচ, সবজি ব্যবসায়ী, এই তরকারিওয়ালা ব্যবসায়ী
উনি তো বুজুর্গ মানুষ, তো নামাজ 5 ওয়াক্তের নামাজি, আবার গরিব মানুষ, বয়স্ক মানুষ। উনি চিন্তা করলো বাজার থেকে যদি আমি, বাসার থেকে যদি বাজার পর্যন্ত আমি এই তরকারি বোঝাটা রিক্সা দিয়ে অটো দিয়ে নিয়ে যাই, 50 টাকা খরচ হবে। এই 50 টাকা থাকলে বাজার থেকে আসার সময় আমার সন্তানের জন্য কিছু নিয়ে আসতে পারবো। এমন বাবা এখনো নাই? এমন বাবা জমিন আছে না নাই? কিন্তু আফসোসের বিষয় কি জানেন, এত কষ্ট যে সন্তানের জন্য বাবা করলো, এই সন্তান যখন বউটা করে নিয়ে আয় তখন আর বাপ মা চিনে না। কথা কোন ঠিক কিনা? নতুন বধূ আনার পরে এখন সবচেয়ে আপন হলো বধূ আর বধূর মা বাপ, নিজের মা বাবার কোন বিল নাই। কথা কন ভাইয়ার আমার। এই জন্য আমি বলি, তুমি সন্তান নামের কোলাঙ্গার, তুমি বাপ মা বলে গেছো গা, তোমার মতো কোলাঙ্গার কেউ নাই। কথা বলা যাক। এখন এই অবস্থা, তরকারি ব্যবসায়ী মাথার মধ্যে বোঝার হলিয়া বাজারে যাচ্ছে, অর্ধেক রাস্তা গেছে বড়ই, একজন মুসাফির সামনে হারুইছে, দাঁড়াইছে। আমার কথা বুঝতে অসুবিধা হয়? আমি তো ব্রাহ্মণের বাড়ি, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তাকি ঢাকা, বাসা চলেছে ব্রাহ্মণের বাসা, যেরকম ঠিক কিনা? বুঝতে অসুবিধা না তো? এমনি দাঁড়াইছে, দাঁড়ায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেডা আপনি? কে? আমার নাম মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। আজরাইল শোনার পর বেটা হাসি মারছে, মাথার থেকে বুঝরা লামাইয়া, আজরাইল তুমি আইছো? আরে কতদিন যাবত তোমার অপেক্ষা, তুমি আসবে কবে, আর কবে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করব? হাসি মারছে। দেখি তা টেকার গরমে, ক্ষমতার গরম, ইমান আমলের গরম, যেরকম ঠিক কিনা? এখন এই অবস্থা, যদি আপনার সামনে আমার সামনে কত আজরাইল যদি কোদারায়া কেউ সগরাইলে ভাই আমি আজরাইল, যদি হাড় দুর্বল হয় জাগা তুইসের কথা বলা, আর যদি হাত মজবুত থাকে জুতা মৌজা ফালা একটা দৌড় দিব, দৌড়াই একে বাড়িতে বাসা গিয়ে কবে বৌরে কবে একটা মুরগি সৎকা দে বাচ্চা আইসি। কথা না ভাইয়েরা আমার, এই তরকারিওয়ালা ব্যবসায়ী উনি বলে আজরাইল, আমি জানি যে কোনো সময়ে মালাকুল মউত সামনে আসতে পারে, এই জন্য আমি যখন ঘর থেকে বের হই, ওযু করে ঘর থেকে বের হই। আজরাইল রে, এখন আমার গায়ে ওযু আছে, আমি পবিত্র আছি, দেখছো নি আমার কান্দে এটা কি আছে? বলে পুরান গামছা, সিরা একটা গামছা, এটা আমার রাস্তার যায় নামাজ। সুবহানাল্লাহ। এরা আজরাইল যখন নাকি নামাজের সময় হয়ে যায়, আমার পুরান গামছাটা জমিনে বিছায়া দিয়া আল্লাহর কুদরতি কদমে লুটায়া পড়ি। এরা আজরাইল শোনো, আমি জানি এখন আমার জীবনের শেষ সময়, আমি জানি না আমার শেষ একটা ইচ্ছা পূরণ হবে কিনা। আমার মনে হয় আমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ হবে না, আমার ছোট্ট বাচ্চাটার জন্য বুঝে আর মজা নেওয়া হবে না। আর আজরাইল অসুবিধা নাই, চোখের পানি ছাড়ে এবং আর কান্দে 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 বলে, আজরাইল রে, আবার শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা জানি না। দুনিয়াতে দেখেছি যখন কাউকে ফাঁসি দেওয়া হয় শেষ ইচ্ছাটা পূরণ করা হয়, ঠিক নেই? আরে আজরাইল, এখন আমার জীবনের শেষ সময়, আমার ইচ্ছা হইল আমি এখন আমার গামছাটাকে জমিনে বিছাইয়া দিব, 2 রাকাত নামাজে দাঁড়াবো। তবে আমার ইচ্ছা হইল প্রথম রাকাতে আমার গায়ে তুমি হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা আমার গায়ে তুমি হাত দিও না। আরে আজরাইল, যখন দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা যাব, মেহেরবানি করে তুমি আমাকে মহান আল্লাহর কাছে পৌঁছায়া দিও। কাতলাপুরের মানুষ, আমি যে কথাটা বুঝাইতে চাই, ইমান আমলের দাম কত বেশি। আজরাইল আইলে কোনো চিন্তা নাই, টেনশন নাই, আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই, বডির কোনো দাম নাই, সম্পদের কোনো দাম নাই, কোয়ালিটির কোনো দাম নাই, সোসাইটির কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হইল চেহারা যদিও কালো, অন্তরটা যদি হয় ভালো, আল্লাহর কাছে অনেক ভালো। ঠিক কিনা? যদি চেহারার দাম আল্লাহর কাছে থাকতো,
কালো বিলাল, নাকটা এত মোটা, চেহারার কোনো গঠন সুন্দর নাই, এত বিশ্রী চেহারা, আবার কালোর মধ্যে আরো কালো। মক্কার লোকেরা কয় কালা কাউয়া, কালা কাউয়া। মক্কার লোকেরা কালা কাউয়া বলে আখ্যায়িত করে, আর গালি দেয় গোলামের ঘরের গোলাম, তোর বাপও ছিল গোলাম, তুইও গোলাম। কিন্তু কালো বিলাল এত সম্মান, এত ইজ্জত। আল্লাহর রসুল বলেন, আমি যখন মেরাজের রজনীতে জান্নাতে গিয়েছিলাম, সেখানে গিয়েও আমি বিলালের পায়ের খরমের আওয়াজ শুনতে পেয়েছি। কালো বিলাল এত সম্মান। হঠাৎ করে একদিন কালো বিলালকে মুয়াজ্জিন থেকে বরখাস্ত করা হয়েছে, যাও এখন তুমি আপাতত স্থগিত, নতুন মুয়াজ্জিন রাখা হয়েছে। সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন আজান দিয়েছে, কত সুন্দর আজান, মুসল্লির দিন গুণ বাড়ছে, সবার মুখে হাসি। কিন্তু মজার বিষয় হইল সুন্নত ফেরা সবাই নামাজের অপেক্ষা, রাত তো আর হওয়া না। সুবহানাল্লাহ, রাত ফসাও না, অনেকক্ষণ ধরে বসা, কিন্তু রাত ফসাও না। কিতারি কোমর ব্যথা হয়েছে গা, এখন রাত ফোয়া না। সাহাবাই কেরামাতে গুঞ্জন শুরু হয়েছে গা, রসুল নিজেও ব্যাপারটা কি, এখন রাত্রে ফসাও না। এমনি রসুল শুনে জিবরাইল আসার গুনগুন আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ আপনারে সালাম দিয়েছেন আর বলেছেন প্রতিদিন ফজর আজান আরশ আজিম পর্যন্ত গিয়া পৌঁছে। আজকে কেন গো ফজর আজান আরশ আজিম পর্যন্ত পৌঁছে নাই? সুবহানাল্লাহ না? আল্লাহর রাসূল বলে কেন? আজকে সুন্দর মুয়াজ্জিন আজান দিয়েছে, কণ্ঠ ভালো, সবার মুখে শুধু হাসি আর হাসি, আনন্দের জোয়ার, মুসল্লি 3 গুণ বাড়ছে। এমনি জিবরাইল মুস্কি হাসি মাইরা বলেন, আগে নবীজি, মুসল্লি বেশি হতে পারে, সবার মুখে আনন্দের হাসি থাকতে পারে, তবে ভালো করে শুনেন গো, যতক্ষণ পর্যন্ত আপনার কালো বিলালে আজান না দিবে গো, এতক্ষণ পর্যন্ত রাত্র কোনোদিন ফর্সা হবে না। সুবহানাল্লাহ। এক কাতলাপুরের মানুষ কালো বিলাল, এত সম্মান, চেহারার কোনো গঠন নাই, কিন্তু কলিজাটা কত সুন্দর। বিলালের কাছে কত, আল্লাহর কাছে কত দাম। হযরত বিলাল, এমনি আল্লাহর রাসূল বলেন সাহাবীরা রে, বিলালকে একটু ডাকো আমার কাছে। বিলাল আসতে রাসূলের কাছে সামনে আগায়, কদম বাড়ায়, সামনে আগায়। রাসূল তাকায় দেখে বিলালের দিকে, চেহারা যেন লাল হয়ে আছে, চোখ যেন লাল হয়ে আছে, একদম ফুলে আছে, কান্না কান্না। কেরা বিলাল, আয়, এত সম্মান তোর কেমন হইল রে বিলাল? তুই কালা কাউয়া, সবাই তোরে কালা কাউয়া বলে আখ্যায়িত করে, আর সবাই তোরে কয় গোলামের ঘরের গোলাম। এরা বিলাল, এই গোলাম হইয়া, কালা কাউয়া হইয়া এত সম্মান কেমনে কামাইলে রে বিলাল? তুই যদি আজান না দেস রে, আরশ আজিম পর্যন্ত আজান পৌঁছে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, বিলাল দে, আজানটা দিয়া দে। আল্লাহর রাসূলের পারমিশন পায়া যখন বিলালকে আজান দিলেন মিনারায়, আগে তো আর মাইক ছিল না, উষা মিনার ছিল, মিনারা যারায় তখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম একবার বলেছে, দ্বিতীয়বার বলার আগে আগে সাহাবায়ে কেরাম তাকায় দেখে রাতের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেছে। এটা সেই বিলাল, কালা চেহারা কালা, কিন্তু দাম কত কথা কোনা। যদিও চেহারা কালো, আল্লাহর কাছে সে অনেক ভালো। যখন ঠিক কিনা ভাইয়েরা আমার, এজন্য হায়াত বড় সীমিত। যেই কোনো সময় মালাকুল মউত সামনে আসবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। হায়াত আমাদের বড় সীমিত ভাইয়েরা আমার, অত্যন্ত সীমিত হায়াত। আমি কেমনে বুঝাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম